الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طرفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना जुरे उम्मतों में मजसा
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা ফরন ভাগে ওড়িয়া যাইব মায়ার বদর সারিয়া চকো দুইটি সাইয়া তখব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সম্মানিত আজকের এই 3 ডিসেম্বর 2024 ইংরাজি গামারিয়া সাইমন জামে মসজিদে হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমার উস্তাদ মুহতারাম রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা শাইখুল হাদিস তথা প্রিন্সিপাল আল্লামা নিজামী সাহেব কবিলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আমার লখতজিগর অত্র জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কারি আমিরউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব দাওয়াতি মুআজ্জিজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ মাহফিলে উপস্থিত বরাবর বিশিষ্ট আলিমে দ্বীন সুনামধন্য ওয়াইজ হযরত মাওলানা আলিমউদ্দিন জুনাইদি সাহেব উপস্থিত অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন বাবার পাশে সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গগণ আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লেক মাহফিল আশার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ। কিসুর মানর কিছু জবর কারণ আল্লাহর দরবারে বন্দায় শুকরিয়া আদায় করলে বন্দার লাভ হয় না লস হয়? লাভ হয়। আমি ভূমিকার সময় নষ্ট করতাম না, কম মাত্রে বেশি বোঝাইবার চেষ্টা করবো আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ।
উম্মতে মুহাম্মাদিয়া যদি মুহাব্বতের সহিত একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ উচ্চারণ করেন। আমি দেখছি কোরআন শরীফের একটা তাফসীর, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। জাইন লিখেছেন এই লইলা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি। আমি যখন 2003 ইংরেজি দারুল কিরাত আসলাম, আবার সময় সাহেব কিবলা আমারে দুইটা কিতাব দিয়েছিলেন। তখন আমি আরো হরু আসলাম, দাড়ি তুলি আসলাম। আমি জিজ্ঞাসা করলাম যে সাহেব লিখলেন যে কিতাব, তখন কইছিলাম বাবা একদিন খামো লাগবে। একটা কিতাবের নাম হইল মুনতাখাবুস সিয়ার বিনুরিল বসর, আর একটা হইল কোরআন শরীফের তাফসীর আত-তানবীর আলা তাফসীর। ও তাফসীরও দেখলাম উম্মতে মুহাম্মাদিয়া যদি আল্লাহর দরবারে মুহাব্বতের সহিত শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আলহামদুলিল্লাহর মাঝে হরফ হইল মাত্র 8টা। আর উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন 8টা। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা বান্দি একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে এই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। এখন 100 কি আর যাতাবারে হইবা আলহামদুলিল্লাহ, কারণ বেহেশত হামাইতা। এর আগে কোয়া নাই আমরা যে কত সহিল বাবা হয় গুসা করি না কিছু মালার তো রাতাবাড়ির সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত বিজয় মালা খান মহাশয়ের পক্ষ থেকে টাকা 20,000 আইছে, বুঝছে না? রাজেশ দাস আরেকজন ভাই দিয়েছেন আরো 5,000 টাকা। এর বাদে বাবু এটা কত ইসলাম কত দিন উদ্দিনে দেওয়া লাগবে, দেওয়া লাগবে না। আজ ওয়াজের কোনো অভাব আসেনি। সুদূর কলিকাতা হইতে আগত প্রধান অতিথি আমার ইয়ার হিসাব কম করলো। দেখো আনো খাটা কাজ নাই আসিছে বাদে সিন্নির লাইন আছে নি আপনারা পয়রারে তুলা দিও বা ও আইলা খাতে তো আমার বেজান মানুষ হইছে। আর না 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 আপনারাও যদি সইল করতে ওয়াজ হইব। ও যে সোঠা টাঙ্গাই দিছো টাওয়ারে হবো পরে দিয়ে এরা 140 ভোট জানি করছে। আল্লাহর মধ্যে কেন কি থা লগাইছো কথা লাগি আলামতি বো কইব আমারে দেখো। এর কারণে আমি উপায় আওয়াজ হবে আমার ওয়াজও রানী বিবার 22 বছর হল না। সুবহানাল্লাহ। ওরে মোল্লা তোমার বয়স কত বলে 35 শেষ হবে। এর বাদে সাইরুল করবা কিতাবাত মতো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া 2 ছেলে 2 মেয়ে বল সুবহানাল্লাহ। ও এক ছেলে আজ মনে 26 দিন হইছে। হ্যাঁ আচ্ছা আল্লাহ এই লাইতে রে আল্লাহ। এই ওয়াজ হইব ওয়াজের অভাব নাই। প্রধান অতিথি সাহেব হিসাব ব্যাগ তো 9টি লাগাইছো তোরা বাদে আইবা। আর আমার বাদেও আমার হুজাই হযরত জানতা কি আপনারা লটপট খাও করি তো আমারে আমারে হরগলিয়া হইছে ভাই শুনা ভাই আমি না আইলে মাইক সারিয়া লাগে কইছে রে ভাই 3 বছর আগর তা আরম্ভ করি আও ও দারওয়াইয়া হাসছে গতিকে সই করিও না ওয়াজ হইব। আমি আবো ওয়াজ আরম্ভ করছি না আপনারা সফটওয়্যার মারিয়া, কারণ গতবারই পুরানা মেমোরি আছে কিনশন হইলে কি হইল বছর ঘুরার বাদে তারে সফটওয়্যার মাথায় তোলার বাদে আপলোড দিমু, অনুরোধ করবো ডাউনলোড করবো। উপস্থিত হাজিরিন ওয়াজের কোনো অভাব নাই। এখনকার জমানাত একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল। তার নাম আমল। এর কারণে যে ওয়াজও আইলে ওয়াজ শুনলে ওই কিছু হইতো না, এগুলোর উপরে আমরা আমল করতাম অত্যন্ত দরকার। উপস্থিত হাজিরিন আমরা আল্লাহ এমন এক জাত বানাইয়া জমিনে পাঠাইছেন যে জাতের নাম হইল ইনসান জাত আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনে 18,000 মাখলুকাত পয়দা করছেন। এরা রিজেকের মালিক আল্লাহ, হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ। ও এর নাম আল্লাহ, যাই আমরা মারতেও পারেন বাঁচাইতেও পারেন। 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমরা দাম আছে না? দাম আছে।
আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কইতরা যে আমি জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি কোন সুবহানাল্লাহ কারণ ও যত মানুষ আছে সারার মুখ এক গোড়ানি কইতা মাতুন না কিন্তু যার বা চাইবাই তান বা চাইলে মায়া লাগে না মাতু না যার বা চাইবাই তান বা চাইলে মানুষের মায়া লাগে কারণ কিটা বলি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন করুন সুবহানাল্লাহ যে বেটির জামাই বাপর বাড়ি আইলে বেটির আলে তার দাম থাকে না আমার আল্লাহর বাপ কত সুন্দর কারণ এটাও এক গৌরব আছে আসলে মানুষের চাই সুন্দর ও যত মানুষ এরা কোনো মানুষ আছেন নিজে তানবার চাইলে মানুষের বুড়া লাগে মাত্রই না এখানে যদি খাওয়া খাওয়া খেলতা হয় এর বাদে মুখে চাইতে মায়া লাগে না কারণ মুখের ফেস কাটিং ঠিক আছে আর গোয়ামুড়ি আনি দিবা চাইলে মায়া লাগবো না মায়া লাগবো এর কারণে ওয়াজও লাগে আমি একটা অনুরোধ করিয়া আমার বাড়ি করে মাঝে মাঝে শাসন করি ছেলে মেয়ে ভাই বোন নিজের বিবিরে মানুষের গালও মারেন মুখও মারেন আল্লাহ দোয়াই দেয়া হইয়া মানুষের মুখও মারিও না কারণ বন্দার যখন মানুষের মুখও মারে আল্লাহর জাতি বন্দার উপরে বেজার হয়ে যায় কারণ আল্লাহ তার কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল পয়দা হয়েছেন সুবহানাল্লাহ একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী সম্মানী এই নবীর উম্মত সম্মানী কোন সুবহানাল্লাহ এমন এক নবী এই নবীর আল্লাহ জমিন না দিলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা না হাদিসে কুরসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলা কালামা খালাকতুল আফলাক ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যদি আপনারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না একমাত্র আমার নবীর উসিলা আল্লাহ तमाम পয়দা করছেন সুবহানাল্লাহ এক এক নবী হলরে এক এক এলাকা ভিত্তিক এক এক রাজ্য এক এক দেশের জন্য কান্ট্রির জন্য নবী হিসাবে পাঠাইছে আল্লাহ আমার নবীরে কোন এক দেশের লাগি না এক জাহানের লাগি না কুল কায়নাতের জন্য तमाम পৃথিবীর জন্য আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে প্রত্যেক জিনিসের জন্য আমার নবীরে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ এমন এক নবী যে নবীর উম্মতের লগে তো মায়া আইজ আমরা নবীদের চিনি সাহাবাগণ নবীদের চিনি নবীদের চিনা নবীর সাহাবায়ে কেরাম আমরা দেখছি আমার হযরত মনে একজন নবী যে নবীর উম্মতের লগে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত আসলো আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেছেন আর পরে আল্লাহর দরবারে নিবেদন করেছেন হে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি মাওলায় মাফ করিয়া দে কার কথা উম্মতের কথা নবী আমার নবী এমন দরদি নবী এমন মায়ার নবী যে নবী জমিনতে 70 বছরের জীবন আল্লাহ দান করলেন একটা সেকেন্ড একটা মুহূর্ত আমরার নবী কিন্তু উম্মতের বলি চললাম আপনারা জানা আছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতা আল্লাহ জানাইলা হে মালাকুল মউত আজরাইল যাও আমার হাবিবের নিকটে যাও আমার নবীর বিনা পারমিশনে আমার নবীর হুজরা মুবারকে প্রবেশ করিও না খেয়াইটা আজরাইল আলাইহিস সালাম তোরা মাথা লাগবে না কারণ নবী আমরা মারা যাই যেন মনে হয় মানুষের মৌত হয়েছে বলেন কারণ মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হইতে না কিন্তু আমরা কাছে আইবা আজরাইল আলাইহিস সালাম আইন মানুষের জান কবজ হয় কোন মানুষের সালাম করেন আর কোন মানুষের সালাম করেন না যারা সালাম করেন এর অবস্থা ভালো হইছে ও না সুবহানাল্লাহ
ইমানদার মুমিন মুসলমান নামাজি মুত্তাকি তাকওয়ালা পরহেজগার মানুষ ওলি আল্লাহ যারা আছেন এরা জান কবজ করার জন্য যখন অগ্রসর হয় মালাকুল মউত আজরাইল আপনার সালাম করেন সুবহানাল্লাহ।